সম্প্রতি মোহতারাম আমরা দেখছি যে ফেসবুকে বিভিন্নভাবে অনেক ভাইরা হ্যাশট্যাগ ইউজ করছে বিএমডাব্লিউ দিয়ে। আপনার কাছে জানতে চাচ্ছি যে জার্মানির এই কোম্পানিটা পশ্চিমা বিশ্বের প্রোডাক্টগুলো নিয়ে আমরা যখন কথা বলি যে এই প্রোডাক্ট ব্যবহার করেন না, তাদেরকে প্রমোট করেন না, এদেরকে প্রমোট করলে এদের টাকাগুলো আবার ফিলিস্তিনের বুকে গুলি হয়ে ফিরে আসে, নানানভাবে আমরা অনেক কথা বলি। তো এই যে মুসলমানের ছেলেরা, আমার যুবকরা, তরুণরা, বুঝে হোক না বুঝে হোক, তাদের কোনো প্রোডাক্ট দিয়ে যখন এইভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছে, তখন তো তাদের প্রোডাক্ট বা তাদের পণ্য আরো বেশি প্রচার হচ্ছে। তাহলে এই ধরনের প্রচারগুলো ইসলাম অনুমোদন করে কিনা, যে প্রোডাক্টগুলো বৈশ্বিকভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ইদানি ধরেন একটা মানুষের ছবি দিচ্ছে, ছবি দিয়ে উপরে দেখবেন বিএমডাব্লিউ দিয়ে 10টা পয়েন্ট লেখা, খুব বেশি ছড়িয়ে পড়ছে। তো আসলে এটা উচিত কিনা এবং জায়েজ আছে কিনা? জায়েজ বলতে শুনেন, সেটা জার্মানি হোক, ফ্রান্স হোক, আর আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, যে কোনো দেশই হোক না কেন, আপনাকে একটা কথা বলি, প্রোডাক্ট যদি বৈধ হয় সেই প্রোডাক্ট আপনি তাদের থেকে গ্রহণ করতে পারবেন। নিউজিল্যান্ড থেকে যে গুঁড়া দুধ আসতেছে, খাইতেছেন না? খাচ্ছেন তো। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে গাভী আসে, সেই গাভী জবাই করলে আপনার জন্য খাওয়া জায়েজ না? জায়েজ। প্রোডাক্ট বা পণ্য নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে মূলত আপনি যে আর্থিকভাবে তাকে প্রমোট করলেন, এই প্রমোশনটা নিয়ে মূলত সমস্যাটা। এখন বিএমডাব্লিউ নিয়ে কেন এত কথা হচ্ছে? 10 আননোন ফ্যাক্টস অ্যাবাউট বিএমডাব্লিউ কেন ট্রেন্ড করছে মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে, তার কিছু কারণের কথা বলেছেন এই বিষয়ের বিশেষজ্ঞরা। সেটা কি? 10টি অজানা তথ্য। আচ্ছা, বিপণন টুল হিসেবে কৌতূহলকে ব্যবহার, এখানে যে তারপরে হচ্ছে ব্র্যান্ড ইকুইটি অ্যান্ড মার্কেটিং রিচ বাড়ানো, মার্কেটিং লাভের জন্য সামাজিক মাধ্যমে ট্রেন্ড সর্বাধিক করা। এই যে ট্রেন্ডটা বিএমডাব্লিউ, আপনি যখন রাস্তায় একটা গাড়ি দেখেন, গাড়ির ভেতরে যখন ওই যে ব্লু এবং সাদা কালারের বিএমডাব্লিউ লোগোটা দেখেন, তখন কিন্তু আপনি গাড়িটার দিকে বেশি তাকায় থাকেন। কেন? হাই হাই, বিএমডাব্লিউ গাড়ি, মালিক কে, না জানি কে যাচ্ছে, এরকম কিন্তু হয়। বিএমডাব্লিউর লোগোটা যখন কোনো গাড়ির সামনে দেখছেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা আলাদা কৌতূহল কাজ করতেছে, অথচ গাড়িটার দাম মাত্র 1,20,00,000, গাড়িটার দাম 1,20,00,000 ধরে নেন। আচ্ছা, সেম দামের অন্য কোম্পানির গাড়ি, ধরেন গুলশান 2 নম্বরে এক পাশে বিএমডাব্লিউ দাঁড়ানো, আর এক পাশে সেম গাড়ি অন্য কোম্পানি দাঁড়ানো, বিএমডাব্লিউর দিকে তাকাচ্ছে। কারণটা কি? মানুষের ভিতরে একটা হাইপ তৈরি হয়ে আছে, বিএমডাব্লিউ মানে ভিন্ন কিছু, বিএমডাব্লিউ মানে হচ্ছে নতুন কিছু, বিএমডাব্লিউ মানে হচ্ছে একটা আলাদা আগ্রহের জায়গা। তো এই জায়গাগুলো তারা কাজে লাগে, মূলত এই পলিসিটাকে কাজে লাগাচ্ছে, যে ট্রেন্ডে নিয়ে আসতে যাচ্ছে কারা? যারা এই পোস্টগুলো করতেছে এবং বিএমডাব্লিউর নামটাকে ব্যবহার করছে। তাহলে কি কি কারণে ব্যবহার করছে, মানে করা হচ্ছে? শেয়ারযোগ্য বিষয়বস্তুর আবেদন, বিপণন টুল হিসেবে ব্যবহার হচ্ছে, তারপরে ব্র্যান্ড ইকুইটি এন্ড মার্কেটিং রিচ বাড়ানো, তারপর হচ্ছে মার্কেটিং লাভের জন্য সামাজিক মাধ্যমে ট্রেন্ড সর্বাধিক করা। আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে। আসলে কৌতূহলটা বিএমডাব্লিউ নিয়ে মানুষের কোথা থেকে তৈরি হয়েছে? এই যে 10টা পয়েন্ট কি? 1 নাম্বার, উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করেছিল প্রথমে এই বিএমডাব্লিউ কোম্পানি। উড়োজাহাজের ইঞ্জিন তৈরি দিয়ে এই কোম্পানি শুরু হয়েছিল। যাত্রা করেছিল বিএমডাব্লিউ বাভারিয়ান মোটর ওয়ার্কস। 1917 সালে নাম পরিবর্তন করে বিএমডাব্লিউ হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। এরা মূলত প্রথমে উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করত। তারপরে লোগোর ব্যবহার, অনেকে মনে করেন বিএমডাব্লিউ লোগো ব্যবহার হয়েছে তাদের অতীতকে কেন্দ্র করে। এখানে একটা আগ্রহ আছে যে উড়োজাহাজের প্রোপেলার থেকে এই লোগো নেওয়া, আসলে ব্যাপারটি সেরকম না, বরং বাভারিয়ান পতাকার 2 রং, নীল ও সাদা দিয়ে লোগোটি তৈরি করেছে এই বিএমডাব্লিউ। 3 নাম্বার আসেন, ইঞ্জিলের আদলে হেডকোয়ার্টারটা তারা নির্মাণ করেছে। বিএমডাব্লিউর যে হেডকোয়ার্টার জার্মানিতে রয়েছে, এই হেডকোয়ার্টারটা আপনারা খেয়াল করবেন, এটা মোটরের যে ইঞ্জিল আছে এই ইঞ্জিলের মতো, এদের পুরো বিল্ডিংটা, এরিয়াটা। তার মানে কি এখানে একটা টেকনিক্যাল বিষয় তারা কিন্তু থ্রো করেছে এবং ইস্টাবলিশ করেছে। 4 নাম্বার, মোটরসাইকেলেও তৈরি করছে বিএমডাব্লিউ, মানে মোটরসাইকেলের ইঞ্জিন এবং বডিও বিএমডাব্লিউ তৈরি করতেছে। ইলেকট্রিক কার, বলা হয় আগামীর বিশ্ব ইলেকট্রিক কারের, মানে বিদ্যুৎ চালিত গাড়ির জয় জয়কার এরই মধ্যে শুরু হয়ে গেছে, অথচ বিএমডাব্লিউ এই ট্রেন্ডে পা দিয়েছিল 70-এর দশকে, মানে 1972 সাল থেকে তাদের মাথার মধ্যে এটা ছিল। আচ্ছা, আমার টপিক কিন্তু আজকে এটা না, আমি যেটা বোঝাইতে যাচ্ছি যে এই ট্রেন্ডগুলো আপনার ভিতরে একটা কৌতূহল জন্মাচ্ছে না? যে বিমানের ইঞ্জিন তৈরি শুরু করেছিল প্রথমে, তারপর আবার গাড়ির ইঞ্জিনে কনভার্ট হলো, ওখান থেকে আবার মোটরসাইকেল, তারপর আবার যখন ইলেকট্রিক গাড়ি আমাদের বাংলাদেশে মনে হয় শতকরা একটাও দেখা যায় না, অন্য উন্নত দেশে দেখা যাচ্ছে। এই ইলেকট্রিক গাড়িগুলো যখন চার্জ দেয়, মানুষ তাকায় থাকে যে কিভাবে চার্জ হচ্ছে। সেখানে 1972 সালে বিএমডাব্লিউ তারা কি করেছিল, এই ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য চিন্তা করেছিল। এই যে কৌতূহলটা আপনার ভিতরে তৈরি হচ্ছে, এই কৌতূহলটা মূলত মানুষের মধ্যে তারা প্রসার করছে, বুঝছেন? তাহলে আমাদের এখন করণীয় কি? আমার মূল পয়েন্টটা আসে। মূল পয়েন্টটা হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে তাদের বৈধ কোনো প্রোডাক্ট বৈধ কোম্পানির হলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। বিএমডাব্লিউ গাড়ির ব্যবহারের ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি বুঝবেন যে এই কোম্পানিগুলো সরাসরি ইসরায়েলকে, সরাসরি ইহুদিদেরকে, সরাসরি যারা মুসলমানদের বুকে আঘাত করতেছে তাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে, তখন আপনি সেই জায়গাটায় হাত দিবেন। তখন আপনি তাদের প্রোডাক্ট ব্যবহার করবেন না, তাদেরকে প্রমোট করবেন না। আর সাধারণত এই ধরনের ট্রেন্ডগুলো বা এই ধরনের
আপনার পোস্টগুলোতে আমি আপনাদেরকে বলবো অন্তত মুসলমান যুবক যুবতীরা আপনারা ব্যবহার করেন না। বাংলাদেশি কোম্পানি আছে তাদেরকে ব্যবহার করেন, বলবেন ওদেরকে তো মানুষ সার্চ করে না। এবং আপনি যে প্রমোট করতেছেন, প্রমোট করে মূলত কাদেরকে সহযোগিতা করতেছেন? মূলত সহযোগিতা করতেছেন অন্য ধর্মের ওদেরকে। এটা আপনাকে পিএইচডি করে বোঝানোর আসলে প্রয়োজন নাই। সুতরাং নিজেদের প্রোডাক্ট প্রমোট করেন। আর ফেসবুকে রিচ বাড়ানোর জন্য এই ধরনের আয়োজন, এই ধরনের কার্যক্রম এটা আমরা উৎসাহিত করি না, নিরুৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।